পদ্মা সেতু হয়ে বহুল প্রতীক্ষিত ঢাকা যশোর খুলনা বেনাপোল সেকশনের ট্রেন সেবা আগামী 2 ডিসেম্বর থেকে চালু হবে। পদ্মার রেল লিঙ্কের প্রকল্প পরিচালক মোহাম্মদ আফজাল হোসেন বলেন, আগামী 2 ডিসেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা বেনাপোল সেকশনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর ব্যাপারে আমরা আশাবাদী। তিনি আরও বলেন, সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে 2 ডিসেম্বর সকাল 6টায় কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেন একই দিন বেলা 11টার দিকে কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশ্যে যাবে। প্রকল্প পরিচালক আরও বলেন, ঢাকা থেকে বেনাপোল মোট যাত্রার সময় হবে আনুমানিক 3.5 ঘন্টা। তিনি আরও বলেন, নবনির্মিত ব্রডগেজ সিঙ্গেল লাইন রেল ট্র্যাকটি রূপদিয়া ও সিঙ্গিয়া স্টেশন হয়ে বিদ্যমান খুলনাগামী রেল ট্র্যাককে সংযুক্ত করেছে। সরকার 37,155 কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে রূপদিয়া ও সিঙ্গিয়া স্টেশন পর্যন্ত মোট 172 কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছে। বাংলাদেশ রেলের সরকারি পরিদর্শক GIBR ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত লাইন সফলভাবে 2 দিনের পরিদর্শন শেষ করার পর এই অগ্রগতির কথা জানান। বাংলাদেশ রেলওয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার ব্রডগেজ সিঙ্গেল লাইন নির্মাণ করেছে, যা ব্যয়ের দিক থেকে রেলওয়ের জন্য সবচেয়ে বড় প্রকল্প এবং ব্যয়ের অর্ধেকেরও বেশি ঋণ সহায়তা করেছে চীন। গত বছরের অক্টোবরে এই লাইনের ঢাকা ভাঙ্গা সেকশন চালু হয় এবং এই সেকশনে 5টি ট্রেন চলাচল করছে। রেল লাইন চালু হলে ঢাকা থেকে যশোরের দূরত্ব 200 কিলোমিটার কমে যাবে, যা ভ্রমণের সময়কে অর্ধেকে নামিয়ে আনবে। বর্তমানে যশোর পৌঁছাতে সময় লাগে 8 ঘন্টারও বেশি। এই লাইনটি দেশের বৃহত্তম 2টি সমুদ্র বন্দর চট্টগ্রাম ও মোংলাকে সরাসরি যুক্ত করবে এবং দেশের ব্যবসা বাণিজ্যকে আরও সহজতর করবে।